যদি আপনি মনে করে থাকেন একটি স্মার্টফোন কেনার পরে আপনি জাস্ট 2-3 মাস ব্যবহার করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। বাট আপনার যদি এমনটা মনে হয় আপনি একটা স্মার্টফোন কিনে দীর্ঘদিন ব্যবহার করতে চান, সেটা হতে পারে 1 বছর বা সেটা হতে পারে 2 বছর বা আরো বেশি, তাহলে বলবো আজকে আমাদের বেশ কিছু টিপস আপনার জন্য রয়েছে। এগুলো জেনে নিলে আশা করছি আপনার স্মার্টফোনটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ঈদ মোবারক এভরিওয়ান। নিশ্চয়ই খুব ভালো কেটেছে আজকের দিনটা। আমারও বেশ ভালো কাটলো, দাওয়াত টাওয়াত খেয়ে একাকার। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেরি করবো না, তাহলে চলে যাবো আমাদের পয়েন্টগুলোতে। প্রথমেই যে বিষয়টা আসতে পারে স্মার্টফোনের ব্যাটারি এবং স্মার্টফোনের পোর্টস। এমনটা হয়ে থাকে অনেক সময়, মাত্র 6 মাস হলো একটা ফোন কিনলেন, দেখা গেল আস্তে আস্তে আর চার্জ থাকছে না, এখন ব্যাকআপ ততটা ভালো দিচ্ছে না। এই সমস্যাটা কয়েকটা কারণেই তৈরি হতে পারে। একটা চার্জারের দোষে, আরেকটা হয়তো কোনো কারণে আপনার ফোনটা অতিরিক্ত হিট আপ হয়ে যায়, এর ফলেও ব্যাটারিটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে। লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার এই ধরনের ব্যাটারিগুলোতে যদি একটু বেশি হিট পড়ে বা তাপমাত্রা বেশি তৈরি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এবং তার লাইফ টাইম হারাতে পারে। তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনাকে অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে, সাথে অরিজিনাল কেবল। হ্যাঁ, আমি আবারও বলছি, অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল। কোনো কারণে অরিজিনাল কেবল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ভালো মানের কেবল কিনে নিন বা ট্রাই করুন অরিজিনালটাই নেওয়ার জন্য। এরপরে ব্যাটারি কীভাবে আপনি চার্জ করবেন। আমরা হয়তো অনেকেই একদম 0% করে বা 1% করে দেন আবার চার্জ করি 100% পর্যন্ত। বাট এভাবে না, আপনি এমন প্র্যাকটিস করতে পারেন 10-15 বা 20% যখন ব্যাটারি থাকে ওই সময় আপনি চার্জ করুন, এরপরে 90-95% বা 80% 85% চার্জ হয়ে গেলে দেন আপনি খুলে ফেলুন। 100% আপনাকে চার্জ করতেই হবে এমনটা না। তো প্রপার ওয়েতে চার্জ এবং অরিজিনাল কিছু ব্যবহার করে যদি চার্জ করেন তাহলে ব্যাটারিটা নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। তবে পোর্টস অবশ্যই নষ্ট হতে পারে, কয়েকটা কারণেই নষ্ট হতে পারে। নাম্বার 1, আপনি কেয়ারফুলি আপনার চার্জারটা সেট করছেন না, তো একটু কেয়ারফুল থাকা উচিত। ইউএসবি টাইপ সি পোর্টের ক্ষেত্রে সমস্যা ততটা হয় না, বাট মাইক্রো ইউএসবির ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। সো কেয়ারফুলি ব্যবহার করুন। নাম্বার 2, অতিরিক্ত পরিমাণের যদি ডাস্ট জমে যায় এই পোর্টের মাঝে, সেই ক্ষেত্রেও আপনার এই পোর্ট নষ্ট হতে পারে। ডাস্ট জমে যাওয়ার পরে আপনি ফোনটা এমন কোনো জায়গায় রাখছেন সেখানে হয়তো আর্দ্রতা বেশি রয়েছে, অথবা সামহাউ কোনো একটু পানি যেতে পারে, বৃষ্টির পানিও যেতে পারে, এমনকি ঘামও যেতে পারে এখানে। এবং তারপর এখানে একটা চিটচিটে ভাব তৈরি হবে এবং আস্তে ধীরে এখানে ফাঙ্গাস তৈরি হবে এবং আপনার পোর্টসটা ক্ষতিগ্রস্ত হয়ে নষ্টই হয়ে যেতে পারে। যদি একান্ত নষ্ট হয়ে যায়, আপনি ভালো একটা জায়গা থেকে সার্ভিস করে এটাকে চেঞ্জ করে নিন। আর যদি আপনি রেগুলার ক্লিন রাখেন এই পোর্টস, তাহলে তো এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটিই নেই। দ্বিতীয় নম্বরে রয়েছে মোবাইল ফোনের ফিজিক্যাল প্রোটেকশন। হতে পারে এমনটা আপনার হাত থেকে ফোনটা পড়ে যেতে পারে এবং পড়ে যাওয়ার ফলে 2 ধরনের ড্যামেজ হতে পারে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল কোনো ধরনের ড্যামেজ হলে নিশ্চয়ই আপনি সাথে সাথে সেটা দেখবেন না, হয়তো অনেক সময় বুঝবেনও না। তার মধ্যে হতে পারে ডিসপ্লেটা খারাপ হতে পারে, হতে পারে ক্যামেরাটা খারাপ, এমনকি মাইক্রো ফ্র্যাকচারও দেখা দিতে পারে আপনার ফোনের মাদারবোর্ডে। এমন অনেকের ফোনেই দেখা গেছে তার ডিসপ্লেতে কোনো ধরনের আঘাত লাগানো, কিছু হয়নি, সে জানেও না যে আসলে ফেটে যেতে তো দেখেনি উপর দিয়ে, কিন্তু ভিতরে আস্তে আস্তে ব্ল্যাক দাগ পড়ে যাচ্ছে বা আস্তে আস্তে কালারটা শিফট করে। সাধারণত সুপার অ্যামোলেড ওলেড ডিসপ্লের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়। ইভেন আমার নিজের একটা ফোনেই হয়েছিল, যেটা আমি নিজে বুঝতেই পারিনি যে আসলে আমার প্রেশারের কারণে ভিতর থেকে ডিসপ্লেটা ফেটে যায়। তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। এখন কীভাবে আপনি কেয়ারফুল হবেন? অবশ্যই একটা ভালো মানের কেস বা কাভার ব্যবহার করতে পারেন, সেই সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর আপনি ব্যবহার করতে পারেন। আর ফিজিক্যাল ড্যামেজ বাইরে থেকে এক্সটার্নাল যেটা হয় সেটা তো আমরা জানি, পড়ে গেলে ডিসপ্লেটা ফেটে যেতে পারে, ফোনের আশেপাশে আঁকা বাঁকা তারা হয়ে যেতে পারে, সেটা খুবই স্বাভাবিক। সো ভালো মানের একটি স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। গরিলা গ্লাস 6, হাতি, ঘোড়া যাই থাকুক না কেন আপনি অবশ্যই মাস্ট ব্যবহার করুন। বিশ্বাস করুন দাগ পড়বেই, যত ভালো প্রোটেকশন থাকুক না কেন দাগ পড়বে, ফেটেও যাবে। তবে এখানে অবশ্যই আরও একটা বিষয় আছে, আপনি কোন ধরনের কেস বা কাভার ব্যবহার করবেন। এমন কোনো কাভার ব্যবহার করবেন না যেটা তাপ পরিবাহী না, তাপটা আটকে রাখে। যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনার ফোনের জন্য সেটা আরও সমস্যা বয়ে আনবে। ধরুন আমি যে কাভারটা ব্যবহার করছি এটা যদি তাপ পরিবাহী না হয়, তাপটা যদি বাইরে বের না করে দেয়, তাহলে কি হবে? আমি যখন ফোনটা চার্জে দেবো, আমার ফোনটা যদি অতিরিক্ত গরম হয়, তাপটা এখানে জমা হয়ে থাকবে, সহজে বের হয়ে যাবে না, ট্রান্সফার হবে না। আবার আমি গেমিং করছি, তাপটা ছড়িয়ে পড়ছে না। এতে করে কি ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেল, আমার প্রসেসরের উপরে প্রেশার পড়লো এক্সট্রা এবং আমার ব্যাটারিটাও ক্ষতিগ্রস্ত হলো। শুরুতে আমি পয়েন্টে বলছিলাম ব্যাটারির বড় শত্রু তাপ। এই জন্য তাপ সুপরিবাহী এরকম কোনো কেস বা কাভার ব্যবহার করুন। একদম মোটা না, আবার একদম পাতলা যেটা আসলে প্রোটেকশন দিতেই পারবে না তেমন কিছুও না, মোটামুটি দেখে ব্যবহার করুন। তৃতীয় নম্বরে আপনার স্মার্টফোনটা ডাস্ট থেকে ক্লিন রাখুন। আমরা অনেকেই কেয়ারলেসের মতো ফোন ব্যবহার করি, ফোনের ক্যামেরা মডিউলের পাশে, তারপর চার্জার পোর্টে, স্পিকার গ্রিল, সব জায়গায় ধুলা বালি ময়লা অনেক কিছুই দেখা যায়। ডাস্টের কারণে কয়েকটা প্রবলেম হতে পারে। রিসেন্টলি বেশ কিছু শাওমি এবং রিয়েলমির ফোনে হয়তো আপনারা লক্ষ্য করেছেন ক্যামেরার ভিতরে বালু বা ধুলা। ওই সেম ফোন হয়তো আরও অনেকেই ব্যবহার করছেন, তাদেরটা সমস্যা হচ্ছে না, বাট আপনারটা সমস্যা হচ্ছে, কারণ আপনি নিয়মিত এটাকে ক্লিন রাখছেন না। ডাস্টের কারণে কিন্তু ক্যামেরার মধ্যে অবশ্যই ধুলাবালু যেতে পারে, তাহলে অবশ্যই আপনাকে ডাস্ট ক্লিন করে রাখতে হবে। আপনি যদি পোর্টস ক্লিন করতে চান, ছোট ব্রাশ দিয়ে সেটা করা যায়। আর
মাঝে মধ্যে কেস বা কাভার যদি থাকে সেটাকে খুলে অবশ্যই ক্লিন করে নেবেন। এতে করে কিন্তু আরেকটা সমস্যা হয়, অনেকেরই ফোনে দেখবেন কাভার টাভার লাগানো আছে, বাট দীর্ঘদিন পরে সেটা 6 মাস পরে গিয়ে যখন খুলছেন তখন দেখছেন যে ব্যাক পার্টে একদম দাগ টাক পরে ময়লা হয়ে আছে। এর কারণ হলো আপনার কাভার বা কেসের মাঝে কোনোভাবে বালু ঢুকে গিয়ে আস্তে আস্তে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। কারণ হাতের কারণে, মানে হাত দিয়ে যখন ধরছেন এই ধরনের কেসগুলো বা কাভারগুলো তো একটু মুভ করবেই, এতে করে স্মার্টফোনটার উপরে দাগ বসিয়ে দেয় এবং ময়লা জমতে জমতে কালারটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে আপনি অবশ্যই সপ্তাহে একদিন কেস খুলে পরিষ্কার করে নিন, ডাস্ট লাগতে দেওয়া যাবে না। সঠিক টেম্পারেচারে আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করুন, বা যখন ব্যবহার করছেন না ঠিকঠাক জায়গায় রাখুন। আমি আমার অনেক ভিডিওতে কমেন্ট পেয়েছি, ভাইয়া আমার ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় গেমিং করার টাইমে, তো আমি যদি ফ্রিজে রাখি এতে করে কি কোনো সমস্যা হবে? কি সমস্যা হবে তার বাস্তব জলজন্ত প্রমাণ এই যে আমার হাতে এই স্মার্টফোনটা। এই স্মার্টফোনটা কেন খুলেছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনি একটা সঠিক তাপমাত্রা আপনার ফোনটাকে ব্যবহার করুন, মানে নর্মাল রুম টেম্পারেচার যেমন থাকে এমন। আপনি খুব হিটের মধ্যেও রাখবেন না যেখানে প্রচুর গরম, তেমন কোনো জায়গায়ও না, আবার অবশ্যই একদম ঠান্ডা কোনো জায়গায় না। যারা পাঠাও বা উবার রাইড শেয়ার করেন আর কি, তারা অনেকেই আমি দেখেছি ফোনটাকে সামনে মোটরসাইকেলের উপরে রাখেন। এতে করে আপনার ফোনের ডিসপ্লের উপরে কিন্তু একদম সরাসরি সানলাইট বসে বা পড়ে, তাতে করে ডিসপ্লেটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে এবং ব্যাটারি অবশ্যই ড্যামেজ হবে, সেটা আপনি শিওর থাকুন। সো যদি সম্ভব হয় এটাকে পকেটে রাখার বা ছায়া, মানে যাতে এরকম হিট না লাগে সেরকম কোনো একটা ব্যবস্থা করার। আর অবশ্যই ফ্রিজও আপনি রাখবেন না। আপনারা হয়তো গতকালকে অনেকেই দেখে থাকবেন এই স্মার্টফোনটা আমরা ফ্রিজে রেখেছিলাম ডিপে। তো এরপরে দেখলেন যে ফোনটা নষ্ট হয়নি। যারা ওই ভিডিওটি দেখেননি দেখে নেবেন, আমি এই যে আই বাটনে দিয়ে দিলাম। তো এই ফোনটার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা বের করে নিই, একদম বরফ হয়ে গেল ফোনটা, তাতে করে কোনো সমস্যা হয়নি, দেখলাম সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু আমি একটা বোকামি করে ফেলি, ফোনটা একদম মুছে টুছে সুন্দর করে রেখে দিই। রেখে দেওয়ার পরে যে জিনিসটা হয়, আপনারা কখনো ফ্রিজ থেকে কোকের বোতল বাইরে বের করে রেখেছেন কি? যদি রেখে থাকেন দেখবেন ফ্রিজ থেকে বের করার সাথে সাথে সব কিছু ঠিকঠাক, বাট 2-4 মিনিট পরে পুরো বোতল বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, রাইট? তো এই ফোনের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাটা হয়। ভিতরে কোনো পানি যায়নি, বরফে কোনো সমস্যা হয়নি, বাট আমি যখন বাইরে রেখে দিচ্ছিলাম ভিতরে, ফোনটার ভিতরে অটোমেটিক পানি তৈরি হচ্ছিল এবং তাতে করেই এই ফোনটার ডিসপ্লে এবং ভিতরে আমি দেখছিলাম পানি ঢুকে সমস্যা তৈরি করার ট্রাই করছিল। দ্যাটস ওয়াই আমি সাথে সাথে ফোনটাকে খুলে ফেলি এবং হ্যাঁ, এটা আপাতত বেঁচে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। সো অবশ্যই আপনারা কখনো ভুলেও আর কেউ ফ্রিজের মধ্যে স্মার্টফোন রাখবেন না। বাই দ্য ওয়ে, যদি আপনার স্মার্টফোন পানিতে পড়ে যায় বা কোনো কারণে ফোনের ভিতরে পানি ঢুকে যায়, তাহলে নিজেই সেটাকে কীভাবে সারিয়ে তুলবেন, এই ধরনের কোনো ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু এই ফোনটা পানিতে মানে পানি ঢুকে আর কি। সো আমি একটু ভিডিও করে রেখেছি কীভাবে আসলে এটাকে ঠিকঠাক করা যায়, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ওই ভিডিওটা যদি আপনারা চান। চাইলে অবশ্যই আমি দেবো, আদারওয়াইজ আমি হয়তো এটা নিয়ে ওই ভিডিওটা দেবো না। কমেন্ট করে জানাবেন অবশ্যই। নাম্বার 5, ট্রাই টু ইউজ লাইট অ্যাপস। যদি কিনা আপনার ফোনটা একটু কম দামি বা খুব বেশি পাওয়ারফুল না হয়, এন্ট্রি লেভেল বাজেটের ফোন হয়। আমরা অনেক সময় এন্ট্রি লেভেল বাজেটের ফোনগুলো দেখি, তাতে ভালো প্রসেসর থাকে না, খুব আহামরি পারফরমেন্স দিতে পারে না। তো এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন লাইটার ভার্সনের অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য। লাইক সেটা হতে পারে ফেসবুকের লাইটার ভার্সন, সেটা হতে পারে মেসেঞ্জারের, হতে পারে ইনস্টাগ্রাম যা যা রয়েছে, মানে ভারী যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোরই লাইটার ভার্সন পাওয়া যায়। এবং আপনার স্মার্টফোনটা যদি একটু কম দামি হয়ে থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করুন। আর যদি ফ্ল্যাগশিপ ফোন হয় বা একটু হাই মিড রেঞ্জের ফোন হয়, তাহলে এসবের দরকার নেই, তখন আপনি রেগুলার ভার্সনটাই ব্যবহার করতে পারেন। রিস্টার্ট এবং ফ্যাক্টরি রিসেট। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি কি মাঝে মধ্যে আমার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে পারি বা রিস্টার্ট করতে পারি? হ্যাঁ, দুটোই করতে পারেন। যেমন ধরুন আপনি মাসের মধ্যে 2-1 বার ফোনটাকে রিস্টার্ট জাস্ট বন্ধ করে অন করতে পারেন। বন্ধ করে অন করলে সাথে সাথে অনেক সুবিধা পাবেন তা না, অনেক সময় দেখবেন যে আমাদের ফোনে হয়তো ইন্টারনেট কানেকশন ভালো চলছে না বা অন্য টাইপের অনেক সমস্যা তৈরি হতে পারে। জাস্ট অন অফ করে নিলে এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তেমনিভাবে ফ্যাক্টরি রিসেটও মাঝে মধ্যে করা উচিত। যেমন ধরুন আপনি 6 মাসে গিয়েও সেটা করতে পারেন বা 4-5 মাস পরে গিয়েও করতে পারেন। আর যদি ঠিকঠাকভাবে চলে তাহলে অবশ্যই করার দরকার নেই। অনেক সময় ফোনের মাঝে ক্যাশ মেমোরি বা বেশ কিছু ডেটা সংরক্ষিত হতে থাকে, আস্তে আস্তে আমাদের স্মার্টফোনটাকেও স্লো করে ফেলে। তো যদি সম্ভব হয় ফ্যাক্টরি রিসেট করার, আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন। নাম্বার 7, নিয়মিত অবশ্যই ফোনটাকে আপডেট রাখতে পারেন। তবে এখানে এসে একটু বিষয় আছে, যেমন ধরুন Xiaomi, তারপরে হচ্ছে OnePlus, OxygenOS এবং MIUI বা আরও বেশ কিছু ওএস রয়েছে, এগুলোর ক্ষেত্রে আপডেট করার আগে একটু জেনে নেবেন যে ওই আপডেটে কোনো সমস্যা আছে কি না। আপনি বিভিন্ন গ্রুপগুলো পাবেন, সেই গ্রুপগুলো থেকে জেনে নিতে পারেন যে নতুন আপডেটটা দিলে আপনার ফোনে কোনো সমস্যা হবে কি না। বাট এর বাইরে অন্য যে ওএসগুলো রয়েছে, সেটা হতে পারে অ্যাপলের iOS, সেটা হতে পারে স্যামসাংয়ের One UI, এই সমস্ত ফোনে যখন আপডেট আসবে আপনি অবশ্যই আপডেট করে রাখবেন, তাতে করে স্মার্টফোনটা ওই সময়ে যুগ উপযোগী হয়ে চলতে পারবে। এবং আমার মনে হয় এই সমস্ত বেসিক বিষয়গুলোতেই আমরা ভুল করে ফেলি। দ্যাটস ওয়াই আমরা আমাদের স্মার্টফোনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি না। এগুলো একটু মেনে দেখুনই না, দেখবেন আপনার স্মার্টফোনটা ঠিকঠাকভাবে চলছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নিশ্চয়ই নতুন ভিডিওতে। টাটা।